প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে 6 সেমিস্টারের ডিএসসি B1। ঠিক আছে, তো এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের যে প্রশ্নগুলো হয়, যেগুলো তোমরা অনেকেই বলেছো যে স্যার আপনি একটু স্টার মার্ক করা প্রশ্নগুলো বলে দিন, কোনগুলো একটু ভালো করে পড়বো স্টার করা, যেগুলো আপনি বিগত বছরগুলোতে দিয়ে এসেছিলেন ফার্স্ট সেমিস্টার থেকে। তো সেরকমই আমি তোমাদের স্টার মার্ক প্রশ্নগুলো বেছে দিচ্ছি। আজকের যে প্রশ্নগুলো আমি বলবো স্টার মার্ক করা, সেই প্রশ্নগুলো খুব ভালো করে যদি তোমরা পড়ে যাও একদম, সেখান থেকেই তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। স্টার মার্ক বলবো এবং ভালো করে মনোযোগ সহকারে শুনবে। কিছু প্রশ্নের কিন্তু স্টার দেওয়া নেই, তবুও সেই প্রশ্নগুলো 99% আসার সম্ভাবনা রয়েছে। সেগুলো একটু ভিডিওতে আমি বলবো, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। অনেকে কী করে স্টার দেখে স্কিপ করে স্ক্রিনশট তুলে নিয়ে বেরিয়ে চলে যাও। একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো, আমি 2 থেকে 3 মিনিট সময় নেবো, বেশি নেব না। তো দেখো, তোমাদের 5 মার্কসের কোশ্চেনের মধ্যে প্রথম যে প্রশ্নটি, বাণিজ্যিক পুঁজিবাদ কী, এই প্রশ্নটি কিন্তু স্টার নেই, তবুও এটি 99% আসার সম্ভাবনা রয়েছে। তবে এই প্রশ্নটি দিয়েই তোমরা স্টার্ট করবে। 1 নম্বরের প্রশ্নটি, এই 1 নম্বরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি স্টার মার্ক না দিলেও এই প্রশ্নটি আসার সম্ভাবনা 99%। তার মানে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। এখানে স্টার দেওয়ার কোনো জায়গা নেই, কারণ এখানে 7-8টা স্টার দিলেও কম পড়বে। প্রশ্নটি এতটাই গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে লেসে ফেয়ার নীতি বলতে কী বোঝো। ঠিক আছে, এই প্রশ্নটি খুবই ভালো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কী বোঝো, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। 16 শতকের ইউরোপের নব্য বণিকদের তুমি কিভাবে, ঠিক আছে, চরিত্রায়িত করবে, প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের এনক্লোজার ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কাল্পনিক সমাজতন্ত্রবাদে রবার্ট ওয়েনের অবদান কী ছিল? মূল্য বিপ্লব কী কারণে হয়েছিল, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এনক্লোজার ব্যবস্থা গড়ে ওঠার কারণ কী ছিল? এই যে টোটাল 8টা প্রশ্ন আমি পরপর বললাম, এই 8টা প্রশ্ন খুব ভালো করে যদি তোমরা করে নিতে পারো, এই 8টা প্রশ্ন থেকে আমি আশা করি তোমরা মিনিমাম 3টে প্রশ্ন যেটা তোমাদের দেয় তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তবুও বলবো একটু রিস্ক না নিয়ে আরও যদি একটি প্রশ্ন পারো এর সাথে অ্যাড করো, সেই প্রশ্নটি দেখে নাও। ঠিক আছে, এই প্রশ্নটি, ঠিক আছে, প্রোটেস্ট্যান্ট মতবাদ কি পুঁজিবাদী বা পুঁজিবাদ গড়ে উঠতে সহায়তা করেছিল, এই প্রশ্নটি। এই 9টা প্রশ্ন ভালো করে পড়ে নাও। এই 9টা প্রশ্ন ভালো করে পড়ে নিলেই আশা করি তোমরা এখান থেকেই 5 মার্কসের কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। ঠিক আছে, তবুও আরও 2টি প্রশ্ন রয়েছে, যদি তোমরা চাও যে স্যার আমরা রিস্ক নেবো না, আরও 2টো প্রশ্ন আমরা পড়ে যেতে পারবো, তারা অবশ্যই এই 2টো প্রশ্ন একটু দেখে যাও। কোন প্রশ্ন? দেখো, জার্মানির অর্থনৈতিক উন্নয়নে জোল ভেরিনের কী ভূমিকা ছিল, এই প্রশ্নটি। ঠিক আছে, 10 নম্বর এই প্রশ্নটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো রয়েছে আরেকটি প্রশ্ন রয়েছে, 11 নম্বরের প্রশ্ন, শিল্প পুঁজিবাদ বলতে কী বোঝো, এই প্রশ্নটি, এবং তার সাথে আরেকটি রয়েছে এই প্রশ্নটি। ঠিক আছে, এই টোটাল 12টা প্রশ্ন আমি তোমাদের রেখেছি। এই 12টা প্রশ্ন যদি পড়ে নাও, এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তোমরা 3টে একদমই কমন পাবে। তবু যারা ভালো বেশি পড়তে চাইছো না, একটু কম পড়তে চাইছো, তাদেরকে বলবো প্রথম যে 8টি প্রশ্ন আমি বলেছি, প্রথম ওই 8টি প্রশ্ন পড়ে নিলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি কোনো অন্য সাবজেক্টে তোমাদের সাজেশন দরকার হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই।